সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। ভাই যে প্রেম করে সে প্রেমের মজা বুঝবে, যে করে না সে বুঝবে না, ঠিক না বেঠিক? এটা স্বাভাবিক। তা কেউ দুনিয়াকে প্রেম করে, কেউ অর্থকে প্রেম করে, কেউ ধন দৌলতকে প্রেম করে, কেউ গাড়ি বাড়িকে প্রেম করে। এক একজনের একটা প্রেম থাকতে পারে। আর যারা মুহাম্মদ রাসূলকে প্রেম করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা দুনিয়ার মানুষের নজরে পাগল, কিন্তু আল্লাহর কুদরতি নজরে তারা হলো জান্নাতের মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তারাই জান্নাতে যাবে। তাই আপনাদেরকে বলবো, সবটার প্রয়োজন আছে, নেন, প্রেম করবেন না। প্রেম আলাদা জিনিস, প্রয়োজনের জন্য মিটানো আলাদা জিনিস। প্রেম মুহাম্মদ রাসূলকে করেন, আর প্রেম যারা করেছে তাদের থেকে শিক্ষা নিন। প্রেম কাকে বলে? গরম আগুনে বসিয়ে দিয়েছে, গরম আগুন জ্বলছে, বসিয়ে দিয়েছে, মুহাম্মদকে ছেড়ে দাও। কোমরের গোস্ত পুড়তে 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 আগুন নিভিয়ে গেছে, ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার আগুন ধরিয়েছে, আবার বসিয়েছে। কোমরের আগুন পুড়তে 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 গোস্ত কি খেয়ে ফেলছে, গোস্ত সিটে হয়ে গেছে, কোমরের গোস্ত শেষ হয়েছে, এবারে হাড়টা পুড়ে কালো সিয়া হচ্ছে, তথাপিও বলছে রাসূল ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম, প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? ঘোড়ার সঙ্গে দড়ি বেঁধেছে, দুটো ঘোড়ার পায়ে আর দুটো সাহাবীর পায়ে দড়ি বেঁধেছে, গরম মরুভূমির বালির উপরে অর্ধ উলঙ্গ করে ছেড়ে দিয়েছে। পিঠের চামড়া এখান থেকে ছিঁড়তে 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 কাঁধের কাছে গিয়ে গুটিয়ে জড়ো হয়ে গেছে। ভাবছেন আপনারা, শুনছেন? ভাবুন, পাথর কোনা ঢুকে গেছে, বালি ঢুকে গেছে, গরম বাড়িতে শুইয়ে দিচ্ছে ওই অবস্থায়, বুকে ভারী পাথর চাপে নিঃশ্বাস নিতে পারেনি। মুহাম্মদকে ছেড়ে দে, বলছে ছাড়বো না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রেম। কেন এত প্রেম সাহাবারা নবীকে করেছে? কেন সাহাবারা জানেন এ জিন্দেগি আমার ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, চলে যেতে হবে। কিন্তু আমার রাসূল হলেন সেই আল্লাহর পাঠানো রাসূল। নবী যা বলেছেন সত্য কথা বলেছে। আল্লাহ পাক দুনিয়া জমিনে আমাদেরকে পাঠিয়েছে কিছুদিনের জন্য। এই দুনিয়া জমিনে দুটো রাস্তা আছে, একটা রহমান আল্লাহর রাস্তা, আর একটা শয়তান ইবলিসের শয়তানের রাস্তা। ইবলিসের রাস্তায় কিছুদিনের জন্য চোখের মজা আছে, শরীরের একটু আনন্দ আছে, নফসের একটু শান্তি কিছুদিনের জন্য। তারপরে কিন্তু দুনিয়া তো বরবাদ, আখিরাত তো বরবাদ। আর রহমানের রাস্তায় চলতে গেলে একটু বড় কষ্ট হয়। কেন? তুমি আল্লাহকে ভালোবাসো বলো, আমার আল্লাহ তোমাকে পরীক্ষা করে নেবে। গরম বালিতে শোয়াবো, আমার প্রেম করবি কি বল? তুমি বলবে আল্লাহ গরম বালি তো দূরের কথা। ইব্রাহিম খলিলুল্লাহ বলল, আগুনে যদি একবার নয় 1000 বার ফেলে দাও, আগুনে 1000 বার পুড়বো, 1000 বার জান দেবে, 1000 বার বাঁচবো, আবার পুড়বো। তথাপি আল্লাহ আমি ইব্রাহিম তোমাকেই ভালোবাসবো। টান মেরে নমরুদ ফেলে দিল, আগুনে পড়তে দেরি। আল্লাহ বলছে আগুন পরীক্ষা ইব্রাহিমের কমপ্লিট, ফুলের বাগান হয়ে যা।
মা সাতরা সামনে তার বাচ্চাগুলোকে ফেরাউন গরম তেলে ফেলতে দেরি, আল্লাহ বলল গরম তেলে জান্নাতের শান্তি ওর মধ্যে মা সাতরার বাচ্চাদের জন্য তৈরি হয়ে যায়। নবী বলেন দুনিয়ায় যখন কেউ আল্লাহর প্রেমে নিজের জীবনকে দেয়, আল্লাহর প্রেমে নিজের জানকে উৎসর্গ করে দেয়, ওই যেমন একটা ছোট্ট পিপিলিকা কামড়ালে যতটুকু না কষ্ট হয় তার জানটা বেরোবার সময় তার থেকে অনেক বেশি অনেক কম কষ্ট সে পায়। দুনিয়া দেখে তাকে জবাই করছে, দুনিয়া দেখে তার হাত কাটছে, দুনিয়া দেখে তার পা কাটছে, দুনিয়া দেখে তাকে গরম তেলে ফেলছে, দুনিয়া দেখে তাকে ফাঁসিতে ঝুলাচ্ছে, দুনিয়া 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 দেখছে। কিন্তু আল্লাহর প্রেমে এত দিবানা হয়ে থাকে ওই ফাঁসির কাঠ করাতে এমন করে তার উপরে যে জুলুম হচ্ছে, হাত কাটা পা কাটা গুলি করা বা জবাই করা, ওই কষ্টটা সে কিছুই বুঝতে পারে না। কেননা সে জানে জান যিনি দিয়েছে তেনার জন্য যাচ্ছে। অতএব আমি আমার মালিক আল্লাহ পাককে দেখতে পাবো। ভাই প্রেম যে করে সে বোঝে, না হয় বোঝানো যাবে না। তবে এই রাস্তায় যখন শুরু করবে, আল্লাহর রাস্তায় চলা যখন শুরু করবে, একটা ঝটকা কিন্তু আসবে পরীক্ষার। তবে আমার আল্লাহ তার বান্দা বুঝে ঝটকা দেয়। সাহাবাদেরকে যে ঝটকা দিয়েছে ওই ঝটকা যেন আল্লাহ মাই না দেয়, দিলে দিশেহারা হয়ে যাবো। তো অতি সত্য কথা। তা তোমাদের ঘরেও আল্লাহ ওই ঝটকা দেবে না যে ঝটকা রাবিয়া বাসরীকে আল্লাহ দিয়েছিল, যে ঝটকা আল্লাহ গরিবের নওয়াজকে দিয়েছিল, যে ঝটকা আল্লাহ ফুরফুরার শায়েখ নবানার মুজাদ্দিদ হুজুরকে দিয়েছিল। আল্লাহ বান্দা দেখে দেয়, আমাদেরকে সামান্য একটু দেয় আল্লাহ। অতীত আমরা ফেল, ওইটাই পাস করতে পারছি না, অথচ বলি প্রেম করি। অত সহজ? তোমরা প্রেমের পরীক্ষা নাও না? প্রেমের পরীক্ষা তোমরা নাও না একে অপরের সাথে? আমায় যদি ভালোবাসে দেখি আমার এই কথাটা মানে কিনা। তুমি নাও না আমায় যদি ভালোবাসে কথাটা মানে কিনা। অথচ তোমার আমার পরীক্ষা নেবার কোনো অধিকারই নয়, তারপরও নিই আমরা দুনিয়ার স্বার্থে প্রেম। যে আল্লাহ আমাদেরকে সব দিল, চোখ দিল, কান দিল, হাত দিল, নিঃশ্বাস দিল, অস্তিত্ব দিল, বাঁচিয়ে রেখেছে, সেই আল্লাহ পরীক্ষা নেবে না? আল্লাহ কাউকে গরিব বানিয়ে পরীক্ষা নাই, কাউকে আবার আল্লাহ ধনী বানিয়ে পরীক্ষা নাই। গরিবের 5টা সন্তান ছেলে মেয়ে, আর ধনীর একটা, দ্বিতীয় কেউ নেই বা একটাও নয়। আল্লাহ আমি গরিব, আমি কি করে নিজে খাবো তার ঠিক নাই, আবার তুমি 5টা দিলে, এটা তোমার জন্য আল্লাহ পাকের বড় পরীক্ষা। বান্দারে তুই যদি সত্যি আমাকে বিশ্বাস ও ভালোবাসিস, কেন তুই বললি না রিজিকের মালিক আল্লাহ তুমি, আমি নয়? যদি তুমি আমার কপালে ডাল ভাত রাখো আলহামদুলিল্লাহ, একদিন রাখো একদিন না রাখো আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ তুমি আমার জন্য যেটাই রেখেছো আলহামদুলিল্লাহ। কেন আমি তো আমার নয়, আমি তো আল্লাহ তোমারই। এই জিন্দেগি তো আমি বানাইনি, এই রূহ তো আমি সৃষ্টি করিনি, এই রূহ তো আল্লাহ তোমার, এই হাত দুটো তো আমি বানাইনি, আল্লাহ তুমি বানিয়েছো। এই জিন্দেগিটা তো আমি বানাইনি, আল্লাহ তুমি দিয়েছো। খিদার জ্বালা পেট, এই পেট তো আমি বানাইনি, আল্লাহ তুমি দিয়েছো। এই পেট খিদা জ্বালায় জ্বলবে কি নিবারণ হবে? তুমি যেটা চাইবে সেটা হবে। তুমি যদি জ্বালিয়ে খুশি হও আমার কি যায় আসে? কেননা আমার তো নয়, আমাকে ব্যবহার করতে দিয়েছো মালিক। ও আমার আল্লাহ তুমি
আমাকে যে হালে রেখেছো সে হালে খুশি হব। আর কাউকে যদি আল্লাহ ধন দৌলত দেয়, তিনারও তো বাবা দরকার। আল্লাহ আমাকে ধন দৌলত দিয়েছে পরীক্ষার জন্য, আমি তো কিছুই নিয়ে আসিনি, সবটা আমার আল্লাহ পাকের। আল্লাহ দিয়েছে যখন নিজে খরচ তো করবই, নিজের মা বাপের পেছনে খরচ করব, স্ত্রী বাচ্চার পেছনে খরচ করব, পাশাপাশি আল্লাহকে পাওয়ার জন্য নবী বললেন অনেক রাস্তা আছে, তার মধ্যে থেকে সহজ সরল উত্তম একটা রাস্তা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে যারা অসহায় গরিব মানুষ তাদেরকে সেবা করো। যে আল্লাহর অসহায় সৃষ্টি বান্দার সেবা করবে, কিয়ামতের দিনে তুমি আমি যখন অসহায় হয়ে যাব, নিরুপায় হয়ে যাব, আমার আল্লাহর রহমত তখন তোমায় আমায় ঘিরে নেবে। এই তো জিন্দেগি। কিন্তু আমরা ভুলে যাচ্ছি। আল্লাহ আমাকেও হিদায়াত করুক, আপনাদেরকেও হিদায়াত করেন, বলুন আমিন। ভুল হয়ে যায় মানুষ মাত্র, কিন্তু তওবা করতে হবে বাবা। বাকি জীবন যতদিন আছেন চেষ্টা করুন ভালো হবার, বাকি জীবনটা ভালো করে কাটান। আল্লাহ নবীকে মুহাব্বত করেন, আল্লাহ নবীকে মুহাব্বত করলে আল্লাহ খুশি হবে। যদি আল্লাহর সৃষ্টিকে ভালোবাসলে এত বড় দরজা পাওয়া যায়, আল্লাহর সৃষ্টির উপরে মহব্বত দেখালে এত বড় দরজা পাওয়া যায়। আল্লাহর সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর বন্ধু মুহাম্মদ রাসূল, সেই নবীকে যারা প্রেম করেছে তারা কতটা সম্মান পাবে। হাদিসের মধ্যে রয়েছে, যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নওজওয়ানেরা শুনে রেখে দেন, একটা ইহুদি ঘরে যুবক ছেলে আল্লাহ নবীকে ভালোবাসে, নবীকে মুহাব্বত করে, কিন্তু দ্বীন ইসলাম কবুল করে না। আমার রাসূলকে ভালো লাগে, নবী যখনই বাইর হয় ওই যুবক নবীর পিছু পিছু ঘোরে, নবী যেখানে যায় যুবক নবীর পিছনে ঘোরে, নবীর সাথে থাকে। আল্লাহ নবী তাকে কখনো কিছু বলে না। যখন নবী মদিনা নববীতে ঢোকেন নামাজ পড়তে, যুবকটা কিন্তু আর ভেতরে যায় না। কেন? সেই ইহুদি ঘরের ছেলে নবী পাকের জুতা মোবারকটাকে নিয়ে বুকে করে নিয়ে দাঁড়িয়ে থাকতো। যখনই নবী বেরোতেন যুবকটা অমনি নবীর কদমে জুতো লাগিয়ে দিত। আল্লাহ নবী নালায়ে শরীফ পরে আবার যেখানে যেত ওই যুবক পিছু পিছু ঘুরতো। এইভাবে 7 বছর কেটে গেছে, নবীর পিছনে ঘুরছে। হঠাৎ করে একদিন, 2 দিন 3 দিন এই যুবকটার কোনোদিন জুতো পরাচ্ছে না। 2-3 দিন কেটে যাওয়ার পরে সাহাবাদেরকে আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা সাহাবারা, ওই ইহুদি ঘরের যুবক ছেলেটা আমাকে যে বড় মহব্বত করে, সে কয়েকদিন আসছে না, কি ব্যাপার? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই যুবকটা বড় বিমারে, বিছানা সজ্জিত হয়ে গেছে। আল্লাহ নবীর চোখ চলো চলো, নবী আমার বলে উঠলেন, সাহাবারে, তোমরা আমাকে আগে কেন বললে না? বাবা চলো, বাবা ইহুদি ঘরের যুবকটাকে দেখতে যাব, বাবা চলো। আল্লাহ নবী রওনা দিলেন, ইহুদির ঘরে চলে গেল, ওই যুবকের কাছে পৌঁছে গেল, যুবকের খোঁজ খবর নিতে লেগেছে। আল্লাহ নবী যুবকের মাথায় যে হাতটা দিয়েছে, দিবার পরে নবী আমার হাতটাকে চট করে টেনে নিয়েছে। নিবার পরে নবী জবান মোবারক দিয়ে বলতে লেগেছে, বাবা তুমি 7 বছর ধরে আমার সাথে ঘুরেছো, আমাকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো, আমি নবীও তোমায় মহব্বত করি, ভালোবাসি, পিয়ার করি। তবে বাবা আজকে দিনে একটা কথা বলি, বাবা দেরি করিস না, একবার পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবা সময় বড় কম, দেরি করিস না বাবা, একবার পড়ে লে
আমি মুহাম্মদ জামিনদার হয়ে যাচ্ছি, তোকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাব। একবার পড়ে নে বাবা। এই কথাটা যেই বলেছে, ইহুদি যুবকটা তার বাপ মার মুখের দিকে তাকায়, আর নবী পাকের মুখের দিকে তাকায়, বাপ মার মুখের দিকে তাকায়, নবী পাকের মুখের দিকে তাকায়। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে দেরি করিস না, আমার দিকে কি তাকাচ্ছিস? আখরি পয়গম্বর মুহাম্মদ রাসূল যা বলছে জলদি করে পড়, জলদি করে পড়। ছেলেটা যে কলেমা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা মুখ দিয়ে বেরিয়ে গেল, ছেলেটা ইন্তেকাল হয়ে গেল। এ যুবক শোনো, এই ছেলেটা জমিনের উপরে কতটা সম্মান জানো? এই ছেলেটার আল্লাহ পাকের কাছে কতটা মর্যাদা জানো? শুনে রেখে দাও, পৃথিবীর জমিনে যত বড় ওলি গৌস কুতুব আবদাল এসেছে, সমস্ত ওলি গৌস কুতুব আবদালদের থেকেও এই ছেলেটার মর্যাদা আল্লাহ পাকের কাছে বেশি হয়ে গেছে। কেননা এই ছেলেটা কলেমা পড়েছে নবীকে দেখে, এই ছেলেটা সাহাবী হয়ে গেছে। আল্লাহ ভাবেন আমার ভাইরা, মোহাব্বত জাহান্নামের ঘরে জাহান্নাম থেকে টেনে ওকে একদম শেষ সময়ও জান্নাতে নিয়ে গেল। মোহাব্বত কার? নবীর। আর মোহাব্বত কাকে বলে বোঝেন তো নাকি? হ্যাঁ, নবীর মোহাব্বত থাকবে আর এজিদের দলে সাথ দেবো হোসাইনকে শহীদ করার জন্য। মোহাব্বত তো নাকি এটা মুনাফিক। একে কি বলা হয়? মুনাফিক। নবীর মোহাব্বত থাকবে আর নবী বংশের ছেলেদেরকে শরীফুল নসব যে ঘরে গালিগালাজ করব। নবীর মোহাব্বত তো নাকি বিশাল মোহাব্বত। কেন? আমি তো নামাজ পড়ি। বাপ, হায় হায় হায়, মোহাব্বত রেখে যদি নামাজ পড়ো ওটা হবে ইবাদত। নবীর মোহাব্বত ছাড়া যদি নামাজ পড়ো ওটা বেকার, কিচ্ছু দাম নেই। কেন? আল্লাহ কারো নামাজের দিকে তাকিয়ে নেই, আল্লাহ কারো নামাজের মুখাপেক্ষী নাকি? মোহাব্বতের সাথে যদি নামাজ পড়ো, নামাজ তো পড়তেই হবে, কিন্তু শর্ত হলো মোহাব্বত রসুলের উপরে ঈমান এনে, আর ঈমান নবীর মোহাব্বত আদব ও রসুল বলে মেনে নেওয়া, এটাই হলো ঈমান। আর নবী বলছেন, শোনো বাবা, শরীফুল নসবকে মোহাব্বত করতে হবে। ওয়াজিব। ওয়াজিব বোঝেন? কি গো এ ওয়াজিব বোঝেন? কি ওয়াজ করব? ওয়াজিবই বোঝেন বলছি, হ্যাঁ কি না বলুন? ওয়াজিব হচ্ছে ফরজের পরে দরজা, কিন্তু শাস্তির দিকে ফরজ তরক করলে যা শাস্তি, ওয়াজিব তরক করলেও সেই শাস্তি, শাস্তির দিক দিয়ে। শরীফুল নসব যে ঘরে মোহাব্বত করাটা হলো ওয়াজিব। শরীফুল নসব কারা বলতে পারবেন কেউ? জি, হ্যাঁ কি না বলুন? পেরেশানে পড়ে গেছে নাকি? শরীফুল নসব হলো, মনে রাখবেন, এগুলো ভুলে যান কেন? শরীফুল নসব হলো নবীর বংশের সন্তান, সাহাবাদের বংশের সন্তান, এদেরকে সম্মান করতে হবে। যদি এরা শরিয়াত বিরোধী কোনো কাজ করে ফেলে, উলামাদের দায়িত্ব তাদেরকে আদবের সাথে, জনসম্মুখে নয়, নিরালায় তাকে সঠিক দিনটা ধরিয়ে দিতে হবে। যদি সে বলে যে না তোমার কথা মানতে রাজি নয়, তার থেকে মুখ ফিরিয়ে দিতে হবে, বিয়াদবি করা যাবে না। কেন? এ নবীর ও নবীর সাহাবাদের বংশের সন্তান। কেননা এদেরকে আঘাত দিলে নবী ও সাহাবারা কষ্ট পাবে। কিন্তু আজকে আমার কওমের একদল মানুষ দুনিয়ার বেঈমানদের জন্য আমাদের সঙ্গে ঝগড়া করছে।
আছে না নাই? দুনিয়ার বেঈমানদের জন্য ঝগড়া করছে আমাদের সাথে। যদি জানতাম দ্বীন ইসলামের পক্ষে দাঁড়িয়ে ঝগড়া করছে আলাদা কথা ছিল, তাও যাক বাবা, কিয়ামতের দিন না হয় আমাদের সামনে করা হবে যে দিনের স্বার্থে করেছে, তোমারও ভুল আছে ওরও ভুল আছে, তুমি ওকে ক্ষমা করে দাও, এ তোকে ক্ষমা করে দেবে, এরকম হবে কিয়ামতের দিনে। এমন কিছু কিছু ক্ষেত্রে হবে, দেখা যাবে সবটাই তার ভালো, আল্লাহ ওয়ালা লোক, কিন্তু একটা ছোট্ট কিছু কারো কাছে ভুল করে ফেলেছে, আমার আল্লাহ তাকে পছন্দ করে, কিন্তু একটা ভুল হয়ে গেছে, হক্কুন নাস একটা হয়ে গেছে, আল্লাহ তো মাফ করবে না। আর যার সাথে হক্কুন নাস হয়ে গেছে, দেখা যাচ্ছে সে বড় আসামি, বড় পাপী, তাকে আল্লাহ ধরে নিয়ে আসবে। তোমার তো অনেক পাপ আছে, জান্নাত যাওয়ার তো কোনো রাস্তা নাই, তুমি যদি আমার পিয়ারা বান্দাটাকে মাফ করে দাও, আমি তাহলে তোমায় জান্নাতে দেবো। কথা শুনছেন? সে তখন মাফ করে দেবে জান্নাত যাওয়ার আশায়, ওই ওসিলায় দুজনেই বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু তুমি কার জন্য কার বিরোধী করছো? হ্যাঁ, এগুলো বুঝতে হবে। তুমি কি দেখছো? তোমার নজরে, তোমার নজর অনুযায়ী তুমি ছোট জিনিস দেখছো, আমার নজরে আমি দেখছি আগামী দিন মসজিদগুলোকে সব ভেঙে ফেলা হবে। 45,000-এর উপরে মসজিদকে লিস্ট করা হয়েছে ভাঙবে বলে, একটাকে শেষ করে দিল, আর একটার নামে মামলা। মামলা যখনই হবে চলো বিশ্বাসের উপরে খোঁড়া হবে। আমি দেখছি চোখের সামনে মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিবার প্ল্যান চলছে। শুধু ভেঙে ফেলা হচ্ছে তা নয়, মাদ্রাসার নামে মিথ্যা বদনাম দেওয়া হচ্ছে, ওখানে নাকি জঙ্গি তৈরি হয়। উদ্দেশ্য কি? মহল তৈরি করা হচ্ছে, অমুসলিম ভাইদের কাছে মাদ্রাসা সম্বন্ধে খারাপ মেসেজ দেওয়া হচ্ছে, দিয়ে 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 মাদ্রাসাগুলোকে বন্ধ করে দেয়। কেন? ইসলামিক কালচারগুলোকে মিটিয়ে দাও। কেন? ইসলামিক কালচার এমন একটা লাইট, ইসলাম বিরোধী কালচারের লোকেরা ইসলামের কালচারকে দেখে দিবানা হয়ে আজও কোটি কোটি মানুষ ইসলামের দিকে চলে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একদল দোকানদারেরা যারা ইসলাম বিরোধী দোকান খুলেছে, ওদের দোকানের খদ্দের টিকাবার জন্য ইসলামের সম্বন্ধে মিডিয়া ওদের হাতে হাতে, তার দ্বারা নানা রকম মেসেজ দেওয়া হচ্ছে। কোন কোন জায়গায় বোলডুজার দিয়ে জোর করে ভাঙা হচ্ছে, কোন কোন জায়গায় আবার প্ল্যান করে ঠান্ডা মাথায় মুসলিম দরদি সেজে আছে। এদিকে মাদ্রাসার শিক্ষকগুলোকে নিয়োগ বন্ধ করে দিয়েছে। মাদ্রাসাতে শিক্ষক না দেওয়া হয়, শিক্ষক না দিলে স্বাভাবিক ছাত্র দেবে না। বলে যে মাদ্রাসায় শিক্ষক নেই, সেই মাদ্রাসায় কেউ ছাত্র দেবে? দেবে না। যখনই ছাত্র থাকবে না, তাহলে মাদ্রাসাটা কি চলবে? বন্ধ হবে। বন্ধ হয়ে গেলে মানুষ ভুলে যাবে, আস্তে 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 জঙ্গল হবে, গাছ হবে, ধ্বংস হয়ে যাবে। লক্ষ্য একটাই, মুস্তাফার দ্বীনকে মিটিয়ে দাও। আমি দেখছি যারা মিটাচ্ছে তাদের পিছনে রাজ ক্ষমতা আছে, আমার পিছনে রাজ ক্ষমতা নাই। আমি তাদের সঙ্গে শুধু বক্তব্য জেনে পারবো না, লোহাকে কাটতে গেলে লোহা দরকার, তাই আমারও দরকার ক্ষমতা। এই কথা যখন বলছি, সমস্যা কি হচ্ছে? আমারই কওমের একদল ভাই, আমাদেরই ভাই, তাদের খেয়ে বা লোভে পড়ে বা